আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি প্রতিদিনের ন্যায় আজও সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতেই আমরা তিনটি ক্লাস শেষ করে ফেললাম, তাই না? আমাদের কথায় বহুল ব্যবহৃত, সর্বাধিক ব্যবহৃত যেই বিষয়গুলো অনেক বেশি ব্যবহার হয়, এমন অনেক কিছুই আমরা ইতিমধ্যেই শিখে নিয়েছি। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম আমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র, সে একজন ছাত্র, রাশেদ একজন ছাত্র, আনা তালিবুন, আনতা তালিবুন, হুয়া তালিবুন, রশিদুন তালিবুন। এই জাতীয় বেশ কিছু বাক্য আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। তারপরে আমাদের সামনে আসলো দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমরা শিখলাম কিভাবে বিভিন্ন শব্দের সাথে আমার, আমাদের, তোমার, তার এই ধরনের সম্পর্কগুলো যুক্ত করে বাক্য তৈরি করা যায়। সেদিন আমরা শিখেছিলাম ওয়ালাদি আমার ছেলে, ওয়ালাদুনা আমাদের ছেলে, ওয়ালাদুকা ওয়ালাদুকি তোমার ছেলে, ওয়ালাদুহু ওয়ালাদুহা তার ছেলে। এরপরে এই ওয়ালাদি ওয়ালাদুকা, এই আমার তোমার এই সম্পর্কযুক্ত শব্দগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। ওয়ালাদি তালিবুন আমার ছেলে একজন ছাত্র, আবি মুআল্লিমুন আমার বাবা একজন শিক্ষক, জাদ্দি তাজিরুন আমার দাদা একজন ব্যবসায়ী। এই ধরনের বেশ কিছু বাক্য তৈরি করা দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম। এরপরে আমাদের একদিন গ্যাপ গেল, তারপর আমরা আবার তৃতীয় ক্লাস করলাম। তৃতীয় ক্লাসে কি শিখেছিলাম মনে আছে? তৃতীয় ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে বাক্যের মাঝে বিশেষণ যুক্ত করতে হয়, কিভাবে বাক্যের মাঝে বিশেষণ যুক্ত করতে হয়, গুণ যুক্ত করতে হয়, অর্থাৎ মৌসুফ সিফাতের ব্যবহার শিখেছিলাম। তৃতীয় ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে বলতে হয় তুমি একজন পরিশ্রমী ছাত্র। প্রথম দিন তো আমরা শিখেছিলাম তুমি একজন ছাত্র, এতটুকু বলা। তারপর তৃতীয় ক্লাসে এসে আমরা এটির সাথেই কিভাবে একটি বিশেষণ যুক্ত করে বলা যায় তুমি একজন পরিশ্রমী ছাত্র, তুমি একজন মেধাবী ছাত্র, তুমি একজন দক্ষ ব্যবসায়ী, তুমি একজন ধনী ব্যবসায়ী। এই যে বিশেষণ যুক্ত করার বিষয়টা, এটা আমরা তৃতীয় ক্লাসে এসে শিখলাম, তাই না? তো আজকের ক্লাসে আমরা কি শিখব? আজকের ক্লাসে আমরা বেশ কিছু বিষয় শিখব। আজকের ক্লাসে আমরা অনেকগুলা বিষয় শিখব। প্রথমত আমরা যেটা শিখব সেটা হচ্ছে বিভিন্ন ইশারাযুক্ত বাক্য তৈরি করা। মানে কি? মানে হচ্ছে আমরা কিভাবে বিভিন্ন কাছের এবং দূরের বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে, ইঙ্গিত করে বাক্য তৈরি করতে পারি, এই বিষয়টাই আজকে শিখব। তো আমাদের এই বিষয়টি শেখা খুব একটা কঠিন হবে না, একদমই সহজ। চলেন আমরা সোজাসুজি স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? 4টি শব্দ। প্রথম 2টি শব্দে আমরা দেখছি অর্থ একই লেখা আছে, ইহা এটি। তার মানে আমরা বুঝতে পারছি প্রথম লাইনে যে 2টি শব্দ আছে, 2টি শব্দই কাছের জিনিসের দিকে ইশারা দেওয়ার জন্য ব্যবহৃত হয়, কাছের কোনো বস্তুর দিকে ইশারা করার জন্য ব্যবহৃত হয়। আর নিচের লাইনে অর্থাৎ দ্বিতীয় লাইনে যেটা দেখতে পাচ্ছি, সেখানেও আমরা 2টি শব্দের একই অর্থ দেখতে পাচ্ছি, উহা সেটি, উহা সেটি। তার মানে হচ্ছে নিচের লাইনের শব্দ দুটি দূরের কোনো বস্তুর দিকে, দূরের কোনো জিনিসের দিকে ইঙ্গিত করার জন্য, ইশারা করার জন্য ব্যবহৃত হয়। তাহলে আমরা কি বুঝলাম? প্রথম লাইনের শব্দ দুটি কাছের বিভিন্ন জিনিসের দিকে ইঙ্গিত করার জন্য ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে ইহা বা এটি। আর দ্বিতীয় লাইনের শব্দ দুটি দূরের কোনো জিনিসের দিকে ইঙ্গিত করার জন্য কিংবা ইশারা করার জন্য ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে উহা বা সেটি। এখন তাহলে প্রশ্ন থেকে যায়, প্রথম লাইনের একই অর্থের 2টি আরবি কেন, দ্বিতীয় লাইনের একই অর্থের 2টি আরবি কেন? এই প্রশ্নের উত্তর আমি আপনাদের থেকেই শুনতে চাই। আশা করি আপনারা নিজেরাই বলতে পারবেন পার্থক্যটা কোথায়। মুযাক্কার মুআন্নাসের পার্থক্য, অর্থাৎ নারীবাচক আর পুরুষবাচকের পার্থক্য। তার মানে কি বোঝা গেল? একটা হচ্ছে পুরুষবাচক শব্দের দিকে ইশারা করার জন্য ব্যবহৃত হবে, আরেকটা নারীবাচক শব্দের দিকে ইশারা করার জন্য ব্যবহৃত হবে। তাহলে কোনটা কোন দিকে ইশারা করার জন্য ব্যবহৃত হবে চলেন আমি পড়িয়ে দিচ্ছি, আমার সাথে পড়েন। হাদা, কি বলেন? হাদা, হাতে টান আছে, এক আলিফ খাড়া জবর দিয়ে লেখা। হাদা মানে হচ্ছে ইহা বা এটি।
এরই বাম পাশে আছে হাদিহি, এটার অর্থ কি একই, ইহা বা এটি। তার মানে হচ্ছে হাদা হাদিহি ইহা বা এটি। আমরা একসাথে মুখস্থ করতে পারি, হাদা হাদিহি ইহা বা এটি। তো হাদা এটা হচ্ছে পুরুষবাচক শব্দের দিকে ইশারা করার জন্য ব্যবহৃত হবে, আর হাদিহি এটি হচ্ছে নারীবাচক শব্দের দিকে ইশারা করার জন্য ব্যবহৃত হবে। একইভাবে দ্বিতীয় লাইনে আছে যালিকা। যালিকা মানে হচ্ছে উহা বা সেটি, এটি পুরুষবাচক শব্দের দিকে ইশারা করার জন্য ব্যবহৃত হবে। আর এটিরই বাম পাশে আছে তিলকা, একই অর্থ উহা বা সেটি, এটি হচ্ছে নারীবাচক বিভিন্ন বস্তুর দিকে ইশারা করার জন্য ব্যবহৃত হবে। আমি কি বোঝাতে পেরেছি? আশা করি বোঝাতে পেরেছি। এবার চলেন মুখস্থ করি, আমার সাথে বলেন, হাদা হাদিহি ইহা বা এটি, হাদা হাদিহি ইহা বা এটি। কয়েকবার বলেন জোরে, হাদা হাদিহি ইহা বা এটি, হাদা হাদিহি ইহা বা এটি। দ্রুত বলেন তো, হাদা হাদিহি ইহা বা এটি, হাদা হাদিহি ইহা বা এটি। চোখ বন্ধ করে 5 বার বলে ফেলেন, হাদা হাদিহি ইহা বা এটি, হাদা হাদিহি ইহা বা এটি। এরপরে দ্বিতীয় লাইনের শব্দ দুটিও বলেন, যালিকা তিলকা, যালিকা তিলকা উহা বা সেটি, 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 যালিকা তিলকা উহা বা সেটি। হয়েছে? তাহলে একসাথে বলেন, হাদা হাদিহি ইহা বা এটি, যালিকা তিলকা উহা বা সেটি। তাহলে কি হলো? প্রথম লাইনের শব্দ দুটি কাছের বিভিন্ন বস্তুর দিকে ইশারা করার জন্য ব্যবহৃত হয়। প্রথম লাইনের ডান পাশের শব্দটি অর্থাৎ হাদা এটি পুরুষবাচক কাছের বস্তুর দিকে ইশারা করার জন্য ব্যবহৃত হয়, আর বাম পাশের শব্দটি অর্থাৎ হাদিহি এটি নারীবাচক কাছের বিভিন্ন বস্তুর দিকে ইশারা করার জন্য ব্যবহৃত হয়। একইভাবে দ্বিতীয় লাইনের ডান পাশের শব্দটি অর্থাৎ যালিকা এটি দূরের বিভিন্ন পুরুষবাচক বস্তুর দিকে ইশারা করার জন্য ব্যবহৃত হয়, আর এরই বাম পাশে থাকা শব্দটি অর্থাৎ তিলকা এটি ব্যবহৃত হয় দূরের নারীবাচক বস্তুর দিকে ইশারা কিংবা ইঙ্গিত করার জন্য। বোঝাতে পেরেছি? তো এইবার চলেন আমরা এগুলো দিয়ে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করে দেখি কেমন হয়। তো এগুলো দিয়ে বাক্য তৈরি করা খুবই সহজ। তো এই যে শব্দ দুটি পড়লাম, পুরুষবাচক শব্দ যেটি হাদা, তো এটির পরে একটি পুরুষবাচক শব্দ বসালেই বাক্য হয়ে যাবে। অনুরূপভাবে হাদিহি এটির পরে একটি নারীবাচক শব্দ বসালে বাক্য হয়ে যাবে। একইভাবে যালিকা এটির পরে একটি পুরুষবাচক শব্দ বসালে একটি বাক্য হয়ে যাবে। একইভাবে তিলকা এটির পরে একটি নারীবাচক শব্দ বসালে বাক্য হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজেই বাক্য তৈরি করতে পারবো। কিন্তু যেটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হলো, আমরা এখানে হাদা হাদিহির পরে যে শব্দটা বসাতে চাচ্ছি, যালিকা বা তিলকা এর পরে যে শব্দটা বসাতে চাচ্ছি, সেই শব্দটা কি আমরা জানি কি জানি না? আমরা তো অনেকগুলো শব্দ জেনেছি। প্রথম ক্লাসে বেশ কিছু শব্দ পড়েছিলাম, দ্বিতীয় ক্লাসেও বেশ কিছু শব্দ পড়েছি, তৃতীয় ক্লাসেও পড়েছি। তো আমরা যে শব্দগুলো পড়েছি এখান থেকে কোনো শব্দ এনে বসানো যায় কিনা? আমরা তো নারীবাচক শব্দও পড়েছি, পুরুষবাচক শব্দও পড়েছি। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, আমরা যেই শব্দগুলো পড়েছি এই শব্দগুলো হাদা হাদি এর পরে বসানোর মতো না। কারণ কি? কারণ হচ্ছে আমরা ইতিপূর্বে যে শব্দগুলো পড়েছি সবগুলো শব্দ ছিল ব্যক্তিবাচক শব্দ। একটু খেয়াল করলেই দেখেন বোঝার চেষ্টা করেন, বুঝবেন। আমরা যে শব্দগুলো পড়েছিলাম ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, এই যে শব্দগুলো পড়েছি সবগুলো শব্দ কিন্তু কোনো না কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, কোনো বস্তুকে বোঝায় না। আর এই যে হাদা হাদি পড়লাম, ইহা এটি, এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে ইহা বা এটি বলার পরে কোনো ব্যক্তির দিকে ইশারা করা হয় না। কোনো ব্যক্তির দিকে ইশারা করতে হলে তখন হুয়া, তিনি বা সে বলা হয়। কিন্তু যখন ইহা বা এটি বলা হয় তখন কিন্তু কোনো বস্তুর দিকে ইশারা করা হয়। কিন্তু আমরা এখনও কোনো বস্তুর নাম আরবিতে
পড়ি নাই, আমরা এখনো কোনো বস্তুর নাম আরবিতে পড়ি নাই। সুতরাং আমরা হাদা হাদিহি বলার পরে যেই জিনিসটার দিকে ইশারা করব, এমন কোনো বস্তুর আরবি আমাদের এখনো জানা নাই। তাহলে আমাদের হাদা হাদিহি দালিকা তিলকা দিয়ে বাক্য তৈরি করতে হলে প্রথমে আমাদের কিছু বস্তুবাচক আরবি শব্দ জানতে হবে। তো চলেন আমরা কঠিন শব্দে যাব না, সহজেই আমরা একদম সহজ কিছু বস্তুবাচক শব্দ আরবিতে শিখে আসি। দেখেন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি খুব সহজ সহজ কিছু শব্দ, খুব দ্রুতই হয়ে যাবে ইনশাআল্লাহ। ডান পাশে কি আছে? মসজিদুন। মসজিদুন কি অর্থ? একটি মসজিদ, একটি মসজিদ। তাহলে মসজিদুন একটি মসজিদ, মুখস্থ করেন। মসজিদুন একটি মসজিদ বা মসজিদ, বাংলায় মসজিদও বলে, আরবিতে কি? মসজিদুন। এরই বাম পাশে আছে মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন কি অর্থ? একটি মাদ্রাসা, একটি মাদ্রাসা। তাহলে ডান পাশে আছে মসজিদুন একটি মসজিদ, বাম পাশে আছে মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। ডান পাশে আছে মসজিদুন একটি মসজিদ, বাম পাশে আছে মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। তাহলে এখানে কিন্তু আমরা এই জিনিসটাও খেয়াল করছি, ডান পাশে পুরুষবাচক শব্দ আছে আর বাম পাশে কিন্তু নারীবাচক শব্দ আছে। এই মাদ্রাসাতুন শব্দটা নারীবাচক হবে, কারণ কি? শব্দের শেষে গোলতা আছে। কোনো শব্দের শেষে গোলতা থাকাটা এটা একটা সাইন, এটা একটা চিহ্ন যে এই শব্দটা নারীবাচক হবে, এই শব্দটা নারীবাচক হবে। তো মাদ্রাসাতুন শব্দটা কিন্তু নারীবাচক। তো এখন যদি আমরা মসজিদুন শব্দের দিকে ইশারা করি, অর্থাৎ আমরা কোনো একটা আমাদের নিকটে থাকা কোনো মসজিদের দিকে ইশারা করে বলি এটি একটি মসজিদ, তখন কিন্তু হাদা মসজিদুন, হাদা মসজিদুন বলতে হবে। একইভাবে যদি আমরা আমাদের কাছাকাছি থাকা কোনো মাদ্রাসার দিকে ইশারা করে বলি এটি একটি মাদ্রাসা, তাহলে কিন্তু হাদিহি মাদ্রাসাতুন বলতে হবে। তখন কিন্তু হাদা মাদ্রাসাতুন বললে ভুল হবে, কারণ হাদিহি এটা হচ্ছে নারীবাচক জিনিসের দিকে ইশারা করার জন্য ব্যবহৃত হয়। আর মাদ্রাসাতুন শব্দের শেষে যেহেতু গোলতা আছে, তাহলে এটিও নারীবাচক। তাহলে হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন এভাবেই বলতে হবে। যদি বলি হাদা মাদ্রাসাতুন তাহলে ভুল হবে, তাহলে ভুল হবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, আমরা প্র্যাকটিস পরে করব, এইখানের শব্দগুলো আগে মুখস্থ করে নিই। তো মসজিদুন একটি মসজিদ, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মসজিদুন একটি মসজিদ, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। পরের শব্দ দুটি কি আছে? কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। খুবই সহজ তাই না? এটা তো বাংলার মতোই, আমরা তো জানি কিতাব, জাস্ট শুধু শব্দের শেষে তানবিন হয়েছে। কিতাবুন, কিতাবুন একটি বই। এরই বাম পাশে আছে কুররাসাতুন, কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা। মুখস্থ করেন তো, কিতাবুন একটি বই, কুররাসাতুন একটি খাতা। কিতাবুন একটি বই, কুররাসাতুন একটি খাতা, তাই না? এখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি কুররাসাতুন শব্দটি মুআন্নাস হয়েছে, অর্থাৎ শব্দের শেষে গোলতা আছে, নারীবাচক হওয়ার সাইন পাওয়া গিয়েছে, চিহ্ন পাওয়া গিয়েছে। সুতরাং কুররাসাতুনের দিকে যদি ইশারা করতে হয় তাহলে কিন্তু হাদিহি বলতে হবে, হাদা বলা যাবে না। তিলকা বলতে হবে, দালিকা বলা যাবে না। আচ্ছা, এইবার চলেন দ্বিতীয় লাইনের শব্দ দেখি কি আছে। এটিও খুব সহজ, কলামুন একটি কলম। এটি তো বাংলা শব্দই তাই না? কলামুন একটি কলম, আরবি বাংলা একেবারেই সেম সেম, শব্দের শেষে জাস্ট তানবিন। কলামুন একটি কলম, কলামুন একটি কলম। এর বাম পাশে কি আছে? মিসতরাতুন, মিসতরাতুন একটি রুলার, মিসতরাতুন একটি রুলার। মুখস্থ করেন, মিসতরাতুন একটি রুলার, মিসতরাতুন একটি রুলার। বুঝতে পেরেছেন? মিসতরাতুন একটি রুলার। এই মিসতরাতুন শব্দটি মুযাক্কার না মুআন্নাস, নারীবাচক না পুরুষবাচক? পুরুষবাচক নাকি নারীবাচক? নারীবাচক, কারণ ওই যে গোলতা। আচ্ছা, হয়েছে আমাদের এই 3 3 6টি শব্দ কি হয়েছে?
মসজিদুন একটি মসজিদ, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, কিতাবুন একটি বই, খুররাসাতুন একটি খাতা, কলামুন একটি কলম, মিসতারাতুন একটি রোলার। এই 6টি হলে চলেন। পরের 2টি দেখি। বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা। এর বিপরীতে কি আছে? নাফিদাতুন, নাফিদাতুন একটি জানালা। তাহলে বাবুন একটি দরজা, নাফিদাতুন একটি জানালা। বাবুন একটি দরজা, নাফিদাতুন একটি জানালা। বাবুন একটি দরজা, নাফিদাতুন একটি জানালা। হলো? আচ্ছা, এখানেও নাফিদাতুন শব্দটি মুআন্নাস, মনে করিয়ে দিচ্ছি বারবার। এরপরে সর্বশেষ লাইনে কি আছে? মানজিলুন একটি ঘর বা বাড়ি। মানজিলুন মানে ঘর বা বাড়ি। মানজিলুন, মানজিলুন অনেক জায়গায় তো লেখা থাকে লতিফা মঞ্জিল, অমুক মঞ্জিল, তমুক মঞ্জিল। তো মঞ্জিল বাংলায় বলে মঞ্জিল, এটাকেই আরবিতে বলে মানজিলুন, মানে হচ্ছে ঘর, বাড়ি। ঠিক আছে? আর এর বাম পাশে কি আছে? হুজরাতুন, হুজরাতুন একটি রুম, কামরা, কক্ষ। তাহলে একটি কক্ষ বা কামরা, হুজরাতুন একটি কক্ষ বা কামরা, হুজরাতুন। তো এখানের সমস্ত শব্দগুলো কি আমাদের হয়েছে? আশা করি হয়ে গিয়েছে, কারণ এখানের শব্দগুলোর সাথে আমরা সবাই পূর্ব পরিচিত, তাই না? মসজিদুন একটি মসজিদ, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। এই মাদ্রাসা মানে কিন্তু স্কুল। মাদ্রাসাতুন একটি স্কুল, একটি মাদ্রাসা, দুটোর অনুবাদী আরবিতে মাদ্রাসাতুন হবে। কিতাবুন একটি বই, এটিও আমরা আগে থেকেই জানি হয়তো। কুররাসাতুন একটি খাতা, এটি হয়তো নতুন। কলামুন একটি কলম, এটিও আমরা আগে থেকেই জানি। মিসতারাতুন একটি রোলার, এটি হয়তো নতুন হতে পারে, এটি একটু কষ্ট করে মুখস্থ করেন। বাবুন একটি দরজা, এটি কারো কাছে নতুন হতে পারে, মুখস্থ করতে হবে তাহলে। নাফিদাতুন একটি জানালা, এটিও ভালো করে মুখস্থ করে নেন। মনজিলুন এটি কিন্তু পুরাতন, মানে কি একটি বাড়ি বা ঘর। আর হুজরাতুন মানে হচ্ছে একটি কামরা। তাহলে আমাদের সমস্ত শব্দগুলো হয়ে গেল। বেশ কিছু বস্তুবাচক শব্দ জানলাম। তাহলে এই শব্দগুলোর দিকে আমরা ইশারা করে বাক্য তৈরি করতে পারবো। তাহলে প্রথমে যেই শব্দটা ছিল মসজিদুন, কে? মসজিদুন, এই শব্দটার সাথে যদি আমি কাছের ইশারা যুক্ত করতে চাই, অর্থাৎ বলতে চাই এটি একটি মসজিদ, তাহলে কিভাবে হবে? এই যে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে হাদা মসজিদুন, হাদা মসজিদুন, হাদা মসজিদুন। হয়েছে? একদম সহজ না? কি অর্থ? এটি একটি মসজিদ, এটি একটি মসজিদ। যদি দূরের একটি মসজিদের দিকে ইশারা করতে চাই তখন কি বলতে হবে? যালিকা মসজিদুন, যালিকা মসজিদুন। আমরা দ্বিতীয় লাইনে এটাই দেখছি, তাই না? যালিকা মসজিদুন, সেটি একটি মসজিদ। আচ্ছা বলেন তো, এটি একটি মসজিদ বলার জন্য আমরা এখানে হাদা না বলে হাদিহি বলতে পারবো কি না? আমরা কি বলতে পারবো হাদিহি মসজিদুন, এটি একটি মসজিদ? পারবো না, এটি একদম ভুল হবে। এটি একদম কি হবে? রং অ্যান্সার, একদমই ভুল। কারণ কি? কারণ হচ্ছে পুরুষবাচক শব্দের জন্য তো হাদা হবে। পুরুষবাচক শব্দের দিকে ইশারা করার জন্য কি হবে? হাদা হবে। তাহলে মসজিদুন যেহেতু পুরুষবাচক শব্দ, গোলতা নেই শব্দের শেষে, তাহলে এখানে হাদা মসজিদুন বলতে হবে। একইভাবে সেটি একটি মসজিদ, দ্বিতীয় লাইনে যেটা দেখছি, এখানে কি আমরা তিলকা মসজিদুন বলতে পারবো? তিলকা মসজিদুন বললে কি বাক্যটা সঠিক হবে? হবে না, কারণ মসজিদুন যেহেতু মুদাক্কার, পুরুষবাচক শব্দ, সুতরাং এখানে যালিকা ব্যবহার করতে হবে। যালিকা মসজিদুন, সেটি একটি মসজিদ। আর এরপরে দেখেন হাদিহি মাদ্রাসাতুন, তৃতীয় লাইনে কি দেখছি? হাদিহি মাদ্রাসাতুন, কি অর্থ? এটি একটি মাদ্রাসা। এখানে কিন্তু খেয়াল করছেন, তাই না? এই যে দেখেন, এখানে খেয়াল করেন, এখানে কিন্তু হাদা হয় নাই, বরং কি হয়েছে? হাদিহি হয়েছে। কেন হয়েছে? ওই যে মাদ্রাসার দিকে ইশারা করা হচ্ছে, আর মাদ্রাসা কি গোলতাযুক্ত, সুতরাং এটি কি মুয়ান্নাস। তো মুয়ান্নাস শব্দের দিকে যেহেতু ইশারা করা হচ্ছে, তখন হাদিহি, হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন, এটি একটি
মাদ্রাসা, এটি একটি মাদ্রাসা। যখন দূরের কোনো একটি মাদ্রাসার দিকে ইশারা করবেন, সেটি একটি মাদ্রাসা, তখন কিভাবে বলবেন? তিলকা মাদ্রাসাতুন, তিলকা মাদ্রাসাতুন। এখানে কিন্তু যালিকা মাদ্রাসাতুন বলার সুযোগ নাই, কারণ যালিকা এটা তো ব্যবহার হবে পুরুষবাচক শব্দের সাথে, আর মাদ্রাসাতুন এখানে নারীবাচক শব্দ, গোলতা যুক্ত শব্দ। সুতরাং এখানে তিলকা মাদ্রাসাতুন বলতে হবে। এই যে বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি? খেয়াল থাকবে? আচ্ছা, যদি খেয়াল থাকে তাহলে চলেন একটু আগেই আমরা যেই স্লাইডটা মুখস্থ করলাম সেই স্লাইডটি এখন আপনাদেরকে আবার দেখাবো। ওই স্লাইড থেকে এক একটি শব্দ নিয়ে আমরা কাছের দূরের এভাবে বিভিন্ন বাক্য প্র্যাকটিস করব। ঠিক আছে? তো চলেন আমরা আবার আগের স্লাইডটাই ফিরে যাচ্ছি। তো এই স্লাইডের প্রথম শব্দ দুটি দিয়ে তো দুটি চারটি বাক্য আমরা দেখে আসলাম। তো আমরা এখন দ্বিতীয় লাইন থেকে বাক্য তৈরি করি। কিতাবুন একটি বই। তো বলেন তো এটি একটি বই কি হবে? হাদা কিতাবুন, হাদা কিতাবুন। এই যে এটি, হাদা কিতাবুন একটি বই, হাদা কিতাবুন এটি একটি বই, হাদা কিতাবুন এটি একটি বই। তারপরে কি আছে? আচ্ছা, যদি দূরের কোনো বইয়ের দিকে ইশারা করি, সেটি একটি বই কি হবে? যালিকা কিতাবুন, যালিকা কিতাবুন। এখানে কি তিলকা বলা যাবে? যাবে না। আচ্ছা, এরপরে এটিরই বাম পাশে যেই শব্দটি ছিল কুররাসাতুন একটি খাতা, আমরা কাছের একটা খাতার দিকে ইশারা করে বলি তো এটি একটি খাতা, তাহলে কিভাবে হবে? হাদিহি কুররাসাতুন, হাদিহি কুররাসাতুন, হাদিহি কুররাসাতুন এটি একটি খাতা, এটি একটি খাতা। যদি দূরের একটা খাতার দিকে ইশারা করে বাক্য তৈরি করতে চাই, সেটি একটি খাতা, তাহলে কিভাবে বলবো? তিলকা কুররাসাতুন, তিলকা কুররাসাতুন। এখানে কি যালিকা বলতে পারবো? পারবো না। তিলকা কুররাসাতুন সেটি একটি খাতা। আমরা কি পারছি বানাতে? আচ্ছা, এবার দেখি পরের লাইনের শব্দ দুটি দিয়ে বানাতে পারি কিনা। কি আছে ডান পাশে? কলামুন একটি কলম। আচ্ছা বলেন তো এটি একটি কলম। হাদা কলামুন, হাদা কলামুন, হাদা কলামুন সেটি একটি কলম। সেটি মানে ও যে দূরের উহা, সেটি একটি কলম। যালিকা কলামুন, যালিকা কলামুন, যালিকা কলামুন। এরপরের শব্দটি কি আছে? মিসতরাতুন, মিসতরাতুন কি অর্থ? রুলার। কি অর্থ? রুলার। তাহলে বলেন তো এটি একটি রুলার। হাদা মিসতরাতুন, এটি কি হয়েছে না ভুল হয়েছে? কে বলতে পারবে? হাদা মিসতরাতুন ঠিক আছে কিনা দেখেন তো। ঠিক নাই, কারণ কি? মিসতরাতুন মুআন্নাস শব্দ, গোলতা যুক্ত শব্দ, আর আমি বলেছি হাদা মিসতরাতুন, তাহলে ভুল হয়েছে। হাদিহি মিসতরাতুন বলতে হবে, হাদিহি মিসতরাতুন বলতে হবে। এটি একটি রোলার। যদি বলি সেটি একটি রোলার, যালিকা মিসতরাতুন নাকি কি হবে? তিলকা মিসতরাতুন। কি হবে? তিলকা মিসতরাতুন সেটি একটি রোলার, সেটি একটি রোলার। তাহলে আমরা কি বুঝতে পারছি আস্তে আস্তে কিভাবে এটি সেটি ইহা উহা এই ধরনের বাক্যগুলো তৈরি করতে হয়? এবং আমরা কি খুব সতর্কভাবে খেয়াল করে পুরুষের ক্ষেত্রে হাদা ব্যবহার করতে পারছি, যালিকা ব্যবহার করতে পারছি, এবং নারীর ক্ষেত্রে হাদিহি এবং তিলকা ব্যবহার করতে পারছি? আমাদের শুরুর দিকে খুব সতর্কভাবে ব্যবহারটা করতে হবে, এরপর একসময় আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আমরা বেখেয়ালেও তখন আমরা সঠিকভাবেই বসাতে পারবো, সঠিকভাবেই পুরুষের জায়গায় পুরুষ, নারীর জায়গায় নারী বসাতে পারবো। কিন্তু শুরুর দিকে কিন্তু আমাদের বি কেয়ারফুল, খুবই সতর্ক থাকতে হবে। আচ্ছা, এর পরের লাইনের শব্দটি কি ছিল? বাবুন একটি দরজা। বলেন তো এটি একটি দরজা। হাদা বাবুন, হাদা বাবুন এটি একটি দরজা, এটি একটি দরজা। যদি বলি সেটি একটি দরজা, যালিকা বাবুন, যালিকা বাবুন, যালিকা বাবুন। আচ্ছা বলেন তো এটি একটি জানালা। হাদিহি নাফিদাতুন, হাদিহি নাফিদাতুন। বলেন তো সেটি একটি জানালা।
তিলকা নাফিদাতুন, তিলকা নাফিদাতুন, তিলকা নাফিদাতুন। আচ্ছা, বুঝতে পেরেছেন তাহলে। এর পরের লাইন, মনজিলুন একটি বাড়ি, মনজিলুন একটি বাড়ি, তাহলে বলেন তো এটি একটি বাড়ি। হাদা মনজিলুন, হাদা মনজিলুন, বলেন তো সেটি একটি বাড়ি। যালিকা মনজিলুন, যালিকা মনজিলুন, সেটি একটি বাড়ি। বলেন তো এটি একটি কামরা, এটি একটি রুম। হাদিহি হুজরাতুন, হাদিহি হুজরাতুন, হাদিহি হুজরাতুন, বলেন তো সেটি একটি রুম, সেটি একটি কামরা। তিলকা হুজরাতুন, তিলকা গুরফাতুন। ব্যবহারগুলো মোটামুটি আমাদের বুঝে আসার কথা, মোটামুটি আমাদের বুঝে আসার কথা। আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করেন তো, এই যে এখানে আমরা যেই শব্দগুলো পড়লাম, এই শব্দগুলো দিয়ে আজকে যে ব্যবহারটি শিখেছি, ইশারা করা, কাছের কিংবা দূরের জিনিসের দিকে ইঙ্গিত করা, ইশারা করা, এটি ছাড়াও প্রথম দিনে আমরা যেটা শিখেছিলাম, কিংবা দ্বিতীয় দিনে আমরা যেটা শিখেছিলাম, কিংবা তৃতীয় দিনে আমরা যেটা শিখেছিলাম, এই পূর্বের কোনো পড়াকে এই শব্দগুলোর সাথে যুক্ত করা যায় কিনা দেখেন তো। মসজিদুন অর্থ হচ্ছে একটি মসজিদ। তো প্রথম দিন আমরা পড়েছিলাম আনা, আমি, আন্তা আন্তি তুমি, হুয়া হিয়া সে। তো এই শব্দগুলো কি এর সাথে যুক্ত করা যায়? আনা মসজিদুন, আমি একটি মসজিদ। আন্তা মসজিদুন, তুমি একটি মসজিদ। হুয়া মসজিদুন, সে একটি মসজিদ। হয় না, তাই না? এ ধরনের বাক্য হয় না। কারণ হচ্ছে প্রথম দিনের যে শব্দগুলো শিখেছিলাম, সেই শব্দগুলো এমন শব্দ শিখেছিলাম যেগুলো সাধারণত ব্যক্তিবাচক শব্দের সাথেই ব্যবহার করা যায়। এই কারণে আমরা প্রথম দিন ক্লাসে ব্যক্তিবাচক শব্দই মুখস্থ করেছিলাম। আচ্ছা, দ্বিতীয় দিনে আমরা যেই নিয়মটা শিখেছিলাম, আমার, তোমার, তার, আমাদের যুক্ত করা, এইটা কি ব্যবহার করা যায় কিনা একটু খেয়াল করেন তো। যায়, কিন্তু আপনি কিন্তু বলতে পারেন আমার মসজিদ, তখন কি হবে বলেন তো, মনে আছে? আমার বোঝানোর জন্য কি হয়? ইয়া যুক্ত হয়, তাই না? তাহলে আমার মসজিদ বলতে হলে কিভাবে বলবেন? মসজিদি, মসজিদি। আমাদের মসজিদ কিভাবে বলবেন? মসজিদুনা, মসজিদুনা। তোমার মসজিদ? মসজিদুকা, 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 অথবা মসজিদুকি। তার মসজিদ? মসজিদুহু, মসজিদু হা। তাহলে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় দিনে আমরা যেই নিয়মটি শিখেছিলাম, আমার, তোমার, তার, আমাদের, এই ধরনের সম্পর্ক যুক্ত করা, এই নিয়মটা কিন্তু আমরা আজকের এই নতুন যে বস্তুবাচক শব্দগুলো পড়লাম এখানেও ফিট করা যাচ্ছে, এইখানেও সেট করা যাচ্ছে, এখানেও যুক্ত করা যাচ্ছে, তাই তো? যদি যায় তাহলে কিন্তু আজকের পুরো বাক্যের সাথেও এটা সেট করা যায়। যেমন আপনি বললেন মসজিদি আমার মসজিদ, মসজিদুকা তোমার মসজিদ। আচ্ছা বলেন তো এটি আমার মসজিদ, কি হবে? হাদা মসজিদি, আমার মসজিদ আর কি মসজিদি। আমার বোঝানোর জন্য কি হয়? শব্দের শেষে ইয়া যুক্ত হয়। তো হাদা মসজিদি, এটি আমার মসজিদ। বলেন তো সেটি তোমার মসজিদ, সেটি আরবি কি? যালিকা। আর তোমার মসজিদ? মসজিদুকা, যালিকা মসজিদুকা, যালিকা মসজিদুকা, সেটি তোমার মসজিদ। হচ্ছে কি হচ্ছে না বলেন? হচ্ছে। যালিকা মসজিদুকা। আচ্ছা, তৃতীয় দিনে আমরা যেটা শিখেছিলাম, তৃতীয় ক্লাসে কি শিখেছিলাম? বিশেষণ যুক্ত করা, বিশেষণ যুক্ত করা। তো খেয়াল করেন তো বিশেষণ যুক্ত করা যায় কিনা এই আজকের এই বস্তুবাচক শব্দগুলোর সাথে? যায় কিন্তু। যেমন ধরেন আমরা কিন্তু যেই সকল বিশেষণ মুখস্থ করেছিলাম এগুলোর মধ্যে একটা ছিল কাবীরুন বড়, কাবীরাতুন বড়, সগীরুন ছোট, সগীরাতুন ছোট। তাহলে এখানে আছে মসজিদুন একটি মসজিদ। যদি বলি একটি বড় মসজিদ তাহলে কি হবে? মসজিদুন কাবীরুন, মসজিদুন কাবীরুন। তাহলে তৃতীয় দিনে আমরা যেটা শিখেছি সেগুলো কিন্তু আজকের এই বস্তুবাচক শব্দের সাথে প্রয়োগ করা যাচ্ছে। তাহলে আমরা কিন্তু বলতে পারছি একটি বড় মসজিদ মসজিদুন কাবীরুন, একটি ছোট মসজিদ মসজিদুন সগীরুন, একটি লম্বা মসজিদ মসজিদুন তবিলুন, মসজিদুন তবিলুন, একটি খাটো মসজিদ মসজিদুন
কাসীরুন, তাই না? আমরা বিশেষণ কিন্তু এগুলোর সাথেও যুক্ত করতে পারছি এবং সেই বিশেষণ যুক্ত করার নিয়ম কিন্তু আগের মতো একই আছে, অর্থাৎ আরবিতে বিশেষণটা পরেই আসছে। তো এই যেহেতু আমরা বিশেষণ যুক্তও করতে পারছি, তার মানে আমরা বিশেষণমূলক বাক্যের সাথেও হাদা, হাদিহি, দালিকা, তিলকা ব্যবহার করতে পারবো। যেমন আমি আপনাকে দেখিয়ে দিই, বলেন তো, এটি একটি বড় মসজিদ, কি হবে? হাদা মসজিদুন কাবীরুন। একটি বড় মসজিদ আরবি ছিল মসজিদুন কাবীরুন। তো আমরা যখন বললাম এটি একটি বড় মসজিদ, তখন বললাম হাদা মসজিদুন কাবীরুন, হাদা মসজিদুন কাবীরুন। সেটি একটি প্রসিদ্ধ মাদ্রাসা। তো বলেন তো সেটি আরবি কি? দালিকা, তিলকা। তো এখানে দালিকা হবে না তিলকা হবে? তিলকা হবে, যেহেতু মাদ্রাসা, এটা মুআন্নাস, নারীবাচক। আচ্ছা, একটি প্রসিদ্ধ মাদ্রাসা কি আরবি? মাদ্রাসাতুন মাশহুরাতুন, মাদ্রাসাতুন মাশহুরাতুন। প্রসিদ্ধ আরবি কি মনে আছে? মাশহুরাতুন। তো মাশহুরাতুন, মাদ্রাসাতুন মাশহুরাতুন। তাহলে সেটি একটি প্রসিদ্ধ মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন মাশহুরাতুন, তিলকা মাদ্রাসাতুন মাশহুরাতুন। এভাবে অন্য অন্য যে শব্দগুলো আছে না, প্রত্যেকটা শব্দের সাথেই কিন্তু আপনি দ্বিতীয় ক্লাসে যা শিখেছেন, তৃতীয় ক্লাসে যা শিখেছেন এবং আজকের ক্লাসে যা কিছু শিখছেন, সবটাকেই প্রয়োগ করে প্র্যাকটিস করবেন। তাহলে আপনার দক্ষতা, তাহলেই আপনি কি করবেন? ভাষায় দক্ষতা অর্জন করবেন, আপনার যোগ্যতা বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা মোটামুটি বলতে পারি ইশারাযুক্ত বাক্যগুলো তৈরি করা শিখলাম এবং সতর্কভাবে খুব খেয়াল করেই, পুরুষ মহিলা খেয়াল রেখেই বাক্যগুলো আমরা তৈরি করতে পারবো, তাই তো? তো এখানে যে শব্দগুলো আছে, শব্দগুলো দিয়ে নিজেরা কিন্তু বারবার প্র্যাকটিস করবেন। ইহা একটি মসজিদ, হাদা মসজিদুন, ওহা একটি মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন, এটি একটি বই, হাদা কিতাবুন, এটি একটি কলম, হাদা কলামুন, সেটি একটি খাতা, তিলকা কুররাসাতুন, সেটি একটি, আর কি পড়েছেন? সেটি একটি জানালা, তিলকা নাফিদাতুন, সেটি একটি রুলার, তিলকা মিসতারাতুন। এভাবে নিজে নিজে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এইবার চলেন আমরা একটা প্রশ্ন শিখি। আমরা কিন্তু এখন পর্যন্ত মাত্র একটা প্রশ্ন শিখেছি, একটা প্রশ্ন করা শিখেছি। সেটা কি ছিল? প্রথম ক্লাসে শিখেছিলাম মান। কি শিখেছিলাম? মান দ্বারা কিভাবে প্রশ্ন করতে হয়, অর্থাৎ মান মানে কে। সেদিন শিখেছিলাম মান আনতা, তুমি কে, মান আনা, আমি কে, মান হুয়া, সে কে, মান হিয়া, সে কে। আজকে আমরা আরেকটা প্রশ্ন শিখব। আজকে আমরা এই বিভিন্ন জিনিসের দিকে ইশারা করে কিভাবে প্রশ্ন করা যায় এইটা শিখব। তো বিভিন্ন জিনিসের দিকে ইশারা করে তো মান দিয়ে প্রশ্ন করা যাবে না, তাই না? আমরা তো এইভাবে বলতে পারবো না মান হাদা, ইহা কে। এভাবে বলতে পারবো? ইহা কে, এভাবে কি বলে কেউ? ইহা কে, উহা কে। বরং কি বলে? ইহা কি, উহা কি, এটি কি, সেটি কি। তাহলে আমাদের এই কি, এইটার আরবি দরকার। তো এইটার আরবি খুব সহজ। এইটার আরবি হচ্ছে মিম আলিফ জবর মা। কি বলেন? মা। মিম আলিফ জবর মা। মা মানেই হচ্ছে কি, মা মানে কি। তাহলে ইহা কি, এটার আরবি কি হবে? এই প্রশ্নটার আরবি কি হবে? হাদা মা। বলেন তো, এভাবে হবে? হাদা মা। ইহা কি, এই যে ইহা, হাদা, আর কি আরবি হচ্ছে মা। তাহলে হাদা মা, ইহা কি, এমন হবে নাকি? বলতে পারবেন কেউ? প্রথম দিনের একটা কথা মনে আছে কারো? কি বলেছিলাম? নোট করে রেখেন, যারা ভুলে গেছেন নোট করে রাখবেন। আরবিতে সব সময় প্রশ্নবাচক শব্দটা, যেই শব্দটার মাধ্যমে প্রশ্ন তৈরি করা হয়, প্রশ্ন করা হয়, ওই শব্দটা সব সময় আরবিতে শুরুতে আসে। তো এখানে কি, এটা দ্বারাই তো প্রশ্ন করা হচ্ছে, এটি কি। তো এই কি, এটার আরবি মা। তো মাটা কিন্তু আগে আসবে, যেমনটা আমরা প্রথম ক্লাসেও দেখেছিলাম তুমি কে। এখানে কিন্তু আমরা ধারাবাহিকতা বজায় রেখে বলি নাই তুমি আরবি আনতা আর কে আরবি মান, সুতরাং আনতা মান, এমন তো আমরা বলি নাই। সেদিন আমরা বলেছিলাম মান আনতা, ওই যে কে, প্রশ্নের শব্দটাকে আগে এনে বলেছিলাম মান আনতা, তুমি কে। একইভাবে আজকে যখন আমরা শিখব এটি কি, তখন কিন্তু আমরা বলবো না হাদা মা, বরং আমরা কি বলবো? মা হাদা। ওই কি, এই কি, এইটার আরবি আগে আনতে হবে, কারণ আরবিতে নিয়মই এটা, প্রশ্নবোধক শব্দ সবসময়
বাক্যের শুরুতে আসবে। তাহলে মা হাদা এটি কি? তাহলে কাছের কোনো পুরুষবাচক শব্দের দিকে ইশারা করে যদি জিজ্ঞাসা করেন এটি কি, তাহলে বলবেন মা হাদা। স্ক্রিনে দেখেন, খেয়াল করেন, মা হাদা এটি কি। যদি কোনো নারীবাচক কাছের শব্দের দিকে ইশারা করে জিজ্ঞাসা করেন এটি কি, তাহলে বলতে হবে মা হাদিহি। মা হাদিহি মুখস্থ করেন তো, মা হাদা মা হাদিহি ইহা কি এটি কি। মা হাদা মা হাদিহি ইহা কি এটি কি। মা হাদা মা হাদিহি ইহা কি এটি কি। দূরের কোনো পুরুষবাচক বস্তুর দিকে ইশারা করে যদি জিজ্ঞাসা করতে চান সেটি কি, তাহলে বলতে হবে মা দালিকা। মা দালিকা। আর যদি দূরের কোনো নারীবাচক বস্তুর দিকে ইশারা করে প্রশ্ন করতে চান তাহলে বলতে হবে মা তিলকা। সেটি কি, ওটি কি, উহা কি। বুঝতে পেরেছেন? তাহলে মুখস্থ করেন, মা হাদা মা হাদিহি ইহা কি এটি কি। মা দালিকা মা তিলকা উহা কি সেটি কি। মা হাদা মা হাদিহি ইহা কি এটি কি। মা দালিকা মা তিলকা উহা কি সেটি কি। মা হাদা মা হাদিহি ইহা কি এটি কি। মা দালিকা মা তিলকা উহা কি সেটি কি। এইবার খেয়াল করেন, এই যে প্রশ্নগুলো করা আছে, প্রশ্নগুলোর বিপরীত সাইডে বাম সাইডে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরটাও দেওয়া আছে। উত্তর কিভাবে দিতে হবে? খুবই সহজ। কেউ যদি জিজ্ঞাসা করে একটি মসজিদের দিকে ইশারা করে মা হাদা এটি কি, তাহলে উত্তরে বলতে হবে হাদা মসজিদুন। এটি একটি মসজিদ, এটি একটি মসজিদ। যদি দূরের একটা মসজিদের দিকে ইশারা করে জিজ্ঞাসা করে মা দালিকা সেটি কি, তাহলে বলতে হবে দালিকা মসজিদুন। দালিকা মসজিদুন, সেটি একটি মসজিদ। যদি কেউ কাছের একটি মাদ্রাসার দিকে ইশারা করে বলে এটি কি মা হাদিহি, তাহলে উত্তরে বলতে হবে হাদিহি মাদ্রাসাতুন। এটি একটি মাদ্রাসা। যদি কেউ দূরের একটি মাদ্রাসার দিকে ইশারা করে জিজ্ঞাসা করে মা তিলকা, তাহলে উত্তরে বলতে হবে তিলকা মাদ্রাসাতুন। সেটি একটি মাদ্রাসা, সেটি একটি মাদ্রাসা। তাহলে আপনারা কি করবেন? বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে নিজে নিজেই প্রশ্ন করবেন। আপনি আপনার বইটা হাতে নিয়ে বলবেন মা হাদা এটি কি, আবার নিজেই উত্তর দিবেন হাদা কিতাবুন। হাদা কিতাবুন, এটি একটি বই। আপনি আপনার কলম হাতে নিয়ে জিজ্ঞাসা করবেন মা হাদা এটি কি, আবার নিজেই উত্তর দিবেন হাদা কলামুন। আপনি আপনার খাটের উপরে থাকা বইটাকে দেখিয়ে জিজ্ঞেস করবেন মা দালিকা সেটি কি, আবার নিজেই উত্তর দিবেন দালিকা কিতাবুন। সেটি একটি বই। এভাবে আপনি আপনার রুমের দরজার দিকে ইশারা করে জিজ্ঞাসা করবেন মা দালিকা সেটি কি, আবার নিজেই উত্তর দিবেন দালিকা বাবুন। সেটি একটি দরজা। আপনার ডান হাতের কাছে থাকা জানালার দিকে ইশারা করে বলবেন মা হাদিহি এটি কি, আবার নিজেই উত্তর দিবেন হাদিহি নাফিদাতুন। হাদিহি নাফিদাতুন, এটি একটি জানালা। তো কি করতে হবে? বিভিন্ন শব্দের দিকে নিজেই প্রশ্ন করতে হবে, নিজেই ইশারা করতে হবে, নিজেই বিভিন্ন শব্দের দিকে নিজেই ইশারা করে নিজেই প্রশ্ন করবেন, আবার নিজেই কি করবেন? উত্তর দিবেন। বুঝতে পেরেছেন? আজকে তো আমি আপনাদেরকে আরও একটি সুন্দর এবং অনেক বেশি ব্যবহৃত হয় এমন একটি প্রশ্ন শেখাতে চেয়েছিলাম, কিন্তু সময় তো আজ শেষ হয়ে গেল। ক্লাসের সময় তো শেষ হয়ে গেল, কি করা যাবে? আচ্ছা, সমস্যা নেই, পরবর্তী ক্লাসে শিখে নেব, কেমন? ইনশাআল্লাহ। তো আপনারা সবাই কি করবেন? শব্দ অর্থগুলো খুব ভালোভাবে মুখস্থ করবেন এবং যেভাবে আমি প্র্যাকটিস করিয়েছি এবং যেভাবে করতে বলে দিয়েছি সেভাবে প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ অনেক ভালো শিখবেন। ইনশাআল্লাহ অনেক ভালো শিখবেন। আরবি ভাষাটি আপনি খুব সহজভাবেই ইনশাআল্লাহ আয়ত্ত করতে পারবেন, এটা আমার বিশ্বাস। আপনি শুধু আমার কথা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।